তো চলো এই যে এতগুলো দেখো কি হাল করেছে ঘরের। আমি এতদিন ধরে যাতায়াত করি, একটু আগে যে তোমাদের দোকানটা দেখালাম, ওই দোকানটা আমি আজ পর্যন্ত কোনোদিন বন্ধ দেখিনি। আজকে বন্ধ দেখলাম, জানি না কি হয়েছে। কি বলতো, রেগুলার যাতায়াত করতে করতে যেটা দেখে অভ্যস্ত হয়ে যায় না, হঠাৎ করে একটু হলেও চিন্তা হয় যে কি ব্যাপার, দোকানটা তো বন্ধ থাকে না, আজকে বন্ধ কেন, সব কিছু ঠিকঠাক আছে নাকি। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের এখন বাজে সকাল 8টা, আর আমি এই জাস্ট দুধ নিয়ে ফিরছি। ভাবলাম আসার সময় দোকানটা থেকে পেঁয়াজ নেব, ভিম বার নেব, কিন্তু দোকানটা বন্ধ, ঘরে একটুও পেঁয়াজ নেই। দেখি আর যদি কোনো দোকান পাই তো নেব, আর না হলে গিয়ে আবার বেরোতে হবে। পেঁয়াজ হবে? পেঁয়াজ হবে? পেঁয়াজ হবে না? আচ্ছা, দেখি হাঁটতে হাঁটতে এদিকে এসছি। এখানে একটা ছোট্ট মতো বাজার আছে, এখানে পাই নাকি? হ্যাঁ আছে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ কত করে? দাও 1 কেজি দাও। পেয়ে গেছি পেঁয়াজ, ভালোই হচ্ছে, তাহলে আর যেতে হবে না। এই আমাদের বাড়ির সামনে থেকে একটু হাঁটলেই এই ছোট্ট একটা বাজার নতুন করে বসেছে, ভালোই হয়, সব কিছু পাওয়া যায়। বাড়িতে চলে এসেছি, এসে এই যে জামা কাপড় ছেড়ে দুজনের জন্য চা করে নিয়েছি। এখন এই যে এখানে বসে চাটা খাবো, তারপরে কাজে হাত দেবো। এখানে মোটরটা চললে কি জোরে আওয়াজ হয় বাবা। তো সকাল সকালে যে বাজার দিল, এখন যাচ্ছি। বিছানা তোলা হয়ে গেছে, গাছে জল দেব, তার আগে এই পাপোশটা মেলে দেব। কালকে ধুয়ে না বাথরুমে ঝুলিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে, এবার এখানে মেলে দিই। এই রইল 3-4 দিনের জন্য, একদম নিশ্চিন্তে। পুরো টানা রোদ উঠলে 3-4 দিনে শুকাবে, আর না হলে আরো বেশি। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবো। চলো গাছে জল দিয়ে দিই। তাতান এখানে যোগা করছে, যোগা করে স্নান টান করে স্কুলের জন্য রেডি হবে। আর আমি সকাল থেকে সব কাজ সারছি, দুধ জাল দিতেই সকাল থেকে ভুলে গেছি। এসেই তো জাল দিই, আজকে এসেই চা করেছি, দুধ জাল দেওয়ার কথাই মনে নেই। তো এখন দুধ জাল দিচ্ছি, আর এদিকটা একটু গোছাবো। তাতান স্নান করে রেডি হচ্ছে, এদিকে ওর মৌসুমির জুসটা হয়ে গেল, আর যে ছাতু খেয়ে যাবে, ছাতু গলা হয়ে গেছে, আর আজকেও নতুন বোতলে জল নিয়ে যাবে। এদিকে তাতান রেডি, মৌসুমি জুস খাচ্ছে। আর কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে স্কুলে যাচ্ছে, আজকে রোদ উঠেছে। না, রোদ উঠলে অতটা টেম্পারেচার নেই আজকে। চ চ চ, দেরি হয়ে গেছে, হেলমেট নে। স্পার্কেলের একটা বড় আছে, স্পার্কেলের ওটা দিন। এগারোটা বাজে, এই বাড়িতে এলাম, বাইরে রোদের তাপ বাপরে। এখন বাজে 11:15। এসে জামা কাপড় ছাড়লাম, হাত মুখ ধুয়ে পূজার জন্য বাসন টাসন সব গুছিয়ে দিয়ে এই যে এখন একটু বসে খেয়ে নিই। কালকেরই চাল ছিল, তো সেটাই একটু গরম করে নিলাম। এখানে একটু মোবাইল দেখতে দেখতে বসে খাই, তারপর যাব কাজে। এখন বেজে গেছে 1টা। আমি এদিকে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় কাচতে দিয়েছিলাম স্কুল থেকে এসে, এই তো হয়েই গেছে, একটু পরে মেলে দেব। এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সব সবজিপাতি কাটা হয়ে গেছে। পোস্ত বাটছিলাম, পোস্ত বাটতে গিয়ে লঙ্কা বার করতে গিয়ে দেখি একটা লঙ্কা পড়ে আছে। এগুলোকে বলেছিলাম লঙ্কা আনার জন্য, তো বাকি সবজিপাতি দিয়ে গেছে, কিন্তু লঙ্কা আনতে ভুলে গেছে। তো যাই হোক, আমার এখন 4-5টা লঙ্কা লাগবে পোস্ত আর উচ্ছে আলু ভাজার জন্য। তো এখন আমি মার কাছে যাব 4-5টা লঙ্কা নিয়ে আসতে। বেরোতে যাব, তখনই কাঁচা হয়ে গেল।
সব একবারে। এবার যাই। লঙ্কাকে তুমি ধুয়ে রাখো? হ্যাঁ, লঙ্কা ধুয়ে মুছে তাহলে কি এতে ভালো থাকে নাকি? হ্যাঁ, ফ্রেশ থেকে আর তাড়াতাড়ি নিতে নিয়ে রান্না করতে সুবিধা হয়। হ্যাঁ, না আমি অনেক সময় কি বোটা ছাড়িয়ে রাখি, কিন্তু ধুয়ে রাখি না। ধুয়ে কি একদম কষলে ভালো করে পুরো শুকিয়ে নিয়ে বোটা টোটা ছাড়িয়ে আবার এই ভাঙা ঠাঙা থাকে ওগুলো আগে খেয়ে ফেলি, আলাদা রাখি। আর এগুলি সব ফ্রেশ ধোয়া। আর লাগবে না? না আমার এটাই হয়ে যাবে। না না, তোমার ছেলে আনবে, আমার শুধু এই কটাই লাগবে। আসলাম। দেখো মার কাছ থেকে লঙ্কা নিয়ে আসলাম, ও তার আধা ঘন্টা বাদেই আবার যে লঙ্কা নিয়ে চলে এসছে। লঙ্কার বোটা ছাড়িয়ে পরিষ্কার করে। হ্যাঁ, এই তুলসী গাছটা তো এই করে দাও না গো, তুলসী গাছটা একটা অন্য টবে বসিয়ে দাও না। তুলসী গাছ কোনটা? এটা শুকিয়ে গেছে। ও না না, একটু অন্যরকম কালার এসছে। হ্যাঁ, এটা শুকিয়েই কালার হয়ে গেছে, অন্য কালার। এই যে এগুলো তো সাদা, আর এটা এই কালার। এটা শুকিয়ে গেছে মনে হয়, অন্য কালারের বেলফুল। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। এখানে ভাত আছে, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে এই গরমের একদম দারুণ খাবার আম ডাল, টক ডাল। তো রান্না বান্না কমপ্লিট করে টেবিলে রেখে এদিকে আবার গ্যাসের জায়গাটাও মোছামুছি কমপ্লিট। এখন বেজে গেছে 2:30। এই জাস্ট আমরা খেতে বসলাম, স্নান টান হয়ে গেছে। আর তাতানকে আবার আনতে যেতে হবে, কিন্তু এখন আবার দেখলাম রোদটা চলে গেল। আজকে সকালবেলা খুব কষ্ট হয়েছে আমার। বৃষ্টি হলেও হতে পারে, হোক। রোদের সাথে আমার একটা অ্যালার্জি আছে। রোদ আমার যেখানে যেখানে লাগে সেখানে সেখানে না চুলকে পুরো লাল হয়ে যায়। তো আসার পরেই হাত ঠাত পুরো চুলকাচ্ছিল রোদের তাপে। যাওয়ার সময় রোদটা না থাকলে ভালো হয়। আর যাওয়ার সময় আরো কি বলতো, যখন ব্রিজের ওপরটা দিয়ে যায় না, পুরো মুখটার মধ্যে রোদটা লাগে। ওটা আরো বেশি অসহ্যকর। তাকানো যায় না, আবার রোদেই করা যায় না। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে রেখেছি, আর ওই খাবারগুলো বাইরেই রেখেছি। তাতান যদি এসে খায়, কিন্তু জানি না ও এসে খাবে নাকি। ও তো প্রায় দিনই স্কুল থেকে এসে আর কিছু খেতেই চায় না। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি নীল ষষ্ঠীর আগে আম ডাল খেতে নেই, মানে আম খেতে নেই। তো দেখো এই নিয়মটা না আমার বাপের বাড়িতে আছে, মানে আমাদের বাড়িতে আছে। ষষ্ঠীর পরের দিনই চৈত্র সংক্রান্তি পরে, তো সেই চৈত্র সংক্রান্তির দিনই প্রথম আম ডাল করে। এই নিয়মটা আমাদের এই শ্বশুর বাড়িতে নেই। আমার শাশুড়ি মাও খায়, তো শ্বশুর বাড়িতে নেই যখন, তাহলে আর আমি কেন মানবো, তাই জন্য খাই। বেজে গেছে 4টে, সময় হয়ে গেছে। তাতানকে আনতে যাচ্ছি, কিন্তু বাইরেটা না একটু মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, আজকে ওয়েদারটা ভীষণ বৃষ্টি আসলেও আসতে পারে। তাতান স্কুল থেকে এসে কিচ্ছু খেলো না, খিদেই পায়নি। ওই এখন পড়তে যাচ্ছে, দুখানা পড়া পড়ে আসবে। বললাম একটু বিস্কুট ফিস্কুট নিজের সাথে করে, খিদে পেলে 2টো বিস্কুট খেয়ে জল খাবি, সেটাও নিল না। জল নিয়েছিস তো, অন্তত খালি পেটে জল খাস, আর কি করবি। ঠিক আছে, টাটা। ওটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। নতুন চটি পড়লে ওরকম একটু ফোসকা পড়ে, ওটা ঠিক হয়ে যাবে। সাইকেল চালাবি তো, হাঁটবি তো না। হ্যাঁ, টাটা। এখানে গুড নাইট জ্বালিয়ে রেখেছি বিকেল থেকেই, মানে বিকেলের পর থেকেই গুড নাইট জ্বালিয়েছি। আর আমি এই সোফাতে না নিচেটা বসে এডিট করছিলাম ভিডিও। এই দেখো কতগুলো মেরেছি, 1, 2, 3, 4, 5, 6, আরো 2-1টা ছিল, দেখতে পাচ্ছি না, এদিক ওদিক চলে গেছে হাওয়াতে। ঠিক আছে, এই 7-8টা মশা এখানে বসে বসে মেরেছি। এবার শুধু কি মেরেছি, এরাও যে আমাকে কত খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে ইন্দ্র ওর নিজের জন্য এনেছে ওর জন্য এনেছে ডেনভার, আর আমার জন্য এই হেয়ার কালার, আর এই যে গার্বেজ ক্লিনার ব্যাগ। এগুলো করে ময়লা ফেলি আর কি। তো কালার তো এখন লাগবে না, জায়গা মতো রেখে দিই।
কয়েকটা আমন্ড আর কাজু একটু হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম, আর কয়েকটা আমন্ড আর কাজু এমনি বাইরে রেখেছি। আর এখানে একটুখানি হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি, এর মধ্যে না একটু এই স্যাফরন মেশাবো, ব্যাস। এটা একটু এরকম ভেজানো থাক, তাহলে একটা সুন্দর কালার আসবে। আমাদের আজকে চা করেছি, দেখো এখানে অন্য কাজ করতে করতে চায়ের জল শুকিয়ে আমি প্রায় এতটার মতো জল নিয়েছিলাম, এটা শুকিয়ে গিয়ে কোন তলায় পড়ে আছে, আর কি করা যাবে। যাক, আজকে কিন্তু আমি এই নতুন ট্রেটা নিয়েছি, এই ট্রের মধ্যে চা আর বিস্কুট। আর তাতান পড়তে গেছিল, পড়ার থেকে ফেরার সময় এই যে এইসব নিয়ে এসছে, এখনো এইসব খাবে, দুপুরে ভাত খায়নি, এখন এইসব খাবে। হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত খাবে শুধু শুধু। খিদে পেটে বাবা, ভাত খা, একটু ভাত দিয়ে খা, সারা দুপুর ভাত খাসনি। তো এগুলো থাক, এগুলো তো কি নষ্ট হয় নাকি, পরে খাবি, কালকে খাবি। এর মধ্যে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। বাহ, বাটির মধ্যে একটু থালায় নিয়ে খা রে বোকা। তুমি চা খাও। আচ্ছা, তো ধন্যবাদ, বুঝেছি। নিচে যেন না পড়ে, সাবধান। দেখি চলো। ঝিগড়ি আইডিয়া দেখেছি, আমার তো বুদ্ধি করে আছে। বাটির মধ্যে ভাত নিয়ে কাকা এখন পড়তে বসেছে। আর অনেকদিন বাদে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব, হঠাৎই আমারও একটু ইচ্ছে হলো। তো তোমাদের দেখিয়েছি লস্যি আমি কিভাবে করি, ওটা তো একদম নর্মাল, কিন্তু আজকে আমি লস্যিটা একটু অন্যরকম লস্যি করব, মানে একটু বাদাম লস্যি করব। তো তোমরা তো দেখতেই পেলে আমন্ড আর কাজু একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা না খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে আমন্ড বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে যে কটা আমন্ড আর কাজু রেখেছিলাম সেটা এরকম ভাবে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, এই যে। আর এই দেখো দুধের কালারটা কি সুন্দর এসছে স্যাফরন দেওয়াতে। আর এখানে মিক্সির বাটিতে একটু চিনি নিয়েছি। তো আমি এই লস্যিটা কখনো বানাইনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করব। সেটা হচ্ছে বাদাম কেসার লস্যি। তো চলো আগেই চিনিটাকে ডাস্ট করে নিই। এখানে আমি 1 গ্লাস যেহেতু বানাবো, আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। তো দেখো এই যে চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে না এই আমন্ড আর কাজু যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে আবার গুঁড়ো করে নেব। এই যে এরকম হয়ে গেছে এক জায়গায়। এবার না আমি এই যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম স্যাফরন দিয়ে, এটা দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। এই দেখো সুন্দর সব মিশে গেছে। এবার দেখো এই যে টক দই বাটি বার করেছি, এবার এখানে বেশ খানিকটা টক দই দেব। টক দই তো নিয়ে নিয়েছি, আর এখানে 5-6টার মতো আইস দিয়ে দিলাম। আর এখানে আমি যে বাদাম দুধ দিয়ে চিনি দিয়ে সবকিছু একসাথে পেস্ট বানিয়েছি সেটাও দিয়ে দেবো। আমি এই বাটিতেই করতে পারতাম, কিন্তু এই বাটিটা তো ছোট, এর মধ্যে টক দই দিলে হবে না, তাই জন্য এটাতে আগে করে নিয়ে তারপর এটাতে দিই। হয়ে গেছে। এবার সব একসাথে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে রেডি। তো আমি এই মাটির গ্লাসটা বার করেছি, আমার কাছে ছিল, মনে হলো এই লস্যিটা এই গ্লাসে বেশি ভালো মানে মানাবে আর কি। তো চলো ঢেলে দিই এবার এর ওপর দিয়ে একটু এরকম টক দই দিয়ে দিচ্ছি। আর এই যে বাদাম কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ওপর দিয়ে। তো চলো এই যে বাদাম কেসার লস্যি রেডি। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর দেখি এর মধ্যে এই স্টটা আজকে উদ্বোধন করি আমি। দেখতে কিন্তু হেভি হয়েছে, এবার দেখা যাক খেতে কেমন হয়েছে। হ্যাঁ একটু খেয়ে দেখবি মা?
কি একবার একটু খেয়ে দেয়। আমার ভালো লাগে, কিন্তু মানে আম্মান যে দেওয়া যেটা আমার সবচেয়ে বড় সহ্য। তার মানে তো পেস্ট হয়ে গেছে, তো মুখে তো পড়বে না, তুই একটুখানি খেয়ে দেয়। না না না, একবার যাবা, আমি খেয়ে টেস্ট ওটা তো কি ভালো লাগছে, এইটা তো বললাম একবার খেয়ে দেয়। ওটার জন্য বললে? হ্যাঁ, এখান দিয়ে উঠবে, খেয়ে দেয় একবার। সবাস কি সুন্দর উঠলো। কেমন লাগছে? লস্যি তো ভালো লাগবে না মানে অন্যরকম ভাবে করেছে তো আজকে। ভালো ভালো লাগছে। লাগছে। খাবি তাহলে? আছে আর একটু। না, আর ইচ্ছে পেট ভরা পুরো, অনেকটা ভাত খেয়েছি। অবশ্য ও ভাত খেয়েছে, তখন তো কিছু দেখলে উঠলো তো? হ্যাঁ, তখন তো দেখলে একটু ভাত খেয়ে বাটি করে পরে আবার নিয়েছে। ঠিক না? ভালো আছে? চলো। সত্যি বলতে খুব একটা ভালো হয়নি। তোর তো ভালো লাগবে না সেটা আমি জানি। দরজাটা দিয়ে দে। সত্যি কথা বলতে আমার ছাড়তে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমরা পাঞ্জাব রেস্টুরেন্টে যেতাম ধোসা খেতে, ওইখানে বাদাম লাস্সি দিত, ভীষণ ভালো লাগতো খেতে। আমরা যখনই ওখানে যাই বাদাম লাস্সিটা মানে খাই, কিন্তু লাস্ট কয়েকবার জিজ্ঞাসা করেছি, বলছে না হয় না এখন আর। আমার সেম ওরকম লাগলো, ভীষণ ভালো হয়েছে। ভেবেছিলাম শুধু ওইটা, ওই মাটির গ্লাসের এক গ্লাস হবে, কিন্তু ও বাবা ওই গ্লাসের এক গ্লাস খেয়েও এই যে আরো ওই এক গ্লাস হলো আর কি। আসলে ওই গ্লাসটা ছোট তো মাপে, তো এটা রেখে দিই, যদি ইন্দ্র খায় খাবে। ওয়াও, এতগুলো! থ্যাংক ইউ। আমল কুলের পাগল, বাপ খুশি তো বাবা? একদম হেভি। আচ্ছা, তোর মার জন্য এনেছি, সবার জন্য এনেছি। আমার জন্য কি? ও বাহ, মামিরটা দেখা দরকার নেই আমার। মামিরটা দিন ওরটা হয়ে গেছে না, আর কারো দরকার নেই। আরে ফ্রিজে রাখ ওগুলো। আঙুর। ও হ্যাঁ, আঙুর ভালো লাগে আমার। আর আমার জন্য এনেছি খেজুর। খেজুর। ও হ্যাঁ, চাটনি আপনার তো করে। চাটনির সরঞ্জাম। হ্যাঁ। থ্যাংক ইউ। তুমি সবাইকে সবকিছু দিলে, আমিও তোমার জন্য রেখেছি একটা জিনিস। লস্যি? লস্যি বলতে এটা নর্মাল লস্যি নয়, তাহলে খেয়ে দেখো। এটা তো হচ্ছে বাদাম লস্যি। ইয়েস, কেশর বাদাম লস্যি। এটা তো সেই পাঞ্জাব। সেই পাঞ্জাবের, হ্যাঁ পাঞ্জাব রেস্টুরেন্টে খেতাম যে। ভালো আছে? ঠিক আছে, খাও। তুমি তুমি আমাদের হ্যাপি করে দিলে, আমিও তোমাকে হ্যাপি করে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো কি হাল করেছে ঘরের, দুধ ফেলে মেলে নাইটির মধ্যেও দুধ লেগে গেছে। এটা না, দুধের হাঁড়িটা দেখা, এই যে কি অবস্থা। পুরো এক হাড়ি ভর্তি ছিল। এটা দই হয়ে গেছে তো প্রায়। দই না, পুরো ঘন দুধ, জন্যই মনে সর হচ্ছে। পড়ে গেছিল। মামের কাজ বেড়েছে, ডিঙ্কা চিকা। আরে আমার কাজ বাড়ার থেকে বড় কথা, কতটা দুধ নষ্ট হলো বলতো, ওটাই আমার গায়ে লাগছে। ঠিক আছে, গায়ে লাগতে হবে না। জাল দিতে গিয়ে উঠলে পরে সেটা একরকম, কিন্তু আমি ফ্রিজ থেকে কি করে স্লিপ খেলাম, আর এটা ওই জন্য sincerely করতে হবে। দাদা, আর এইটা যদি ভুল করে আমার হাতে হতো কি হতো তাহলে এখন? তাহলে তো মা আমাকে এবার বিশ্বযুদ্ধ শুরু করে দিত। ভাগ্যিস আমি বার করিনি, ঠাকুর যা করে ভালো জন্যই করে। আমার হাতে কুরুক্ষেত্র লেগে যেত। কি হবে কাজ বলো দূর। এই রাত বিলেতে তো কেলেঙ্কারি কাণ্ড ঘটালাম। যাই হোক, 3-4 বার করে মুছলাম জানো তো, কাপড় ধুয়ে ধুয়ে, কিন্তু তা সত্ত্বেও এই জায়গাটা পা দিতে পারছে না, আঠা আঠা লাগছে। কালকে ভালো করে লাইজল ঠাইজল দিয়ে মুছলে হবে, এখন আর এনার্জিতে কোলালো না। ফ্রিজটাও কোনো রকম পরিষ্কার করেছি। আর এখানে রুটি তো হয়েই গেছিলো, সব খাবার হয়ে গেছিলো, লাস্টে দুধটা বার করতে গিয়ে ওই কাণ্ড ঘটালাম। এই যে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম, নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল এই, আর এখানে আলুও ভেজেছিলাম। আর এই মশাইয়ের জন্য দুধ বার করতে গিয়ে দুধটা হাত থেকে পড়ে কেলেঙ্কারি ভাবলো। না এই মশাই না, আমিও খাই, এই যে আমার জন্য রেখেছি। এখন বেজে গেছে 11:30। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, কিন্তু তাতান খেলো না। তাতান যেহেতু ওই তখন কটা বাজে, 7:30-8টা বাজে, পেট ভরেই ভাত খেয়ে নিয়েছে ঝিঙে আলু পোস্ত দিয়ে। যতটা ঝিঙে আলু পোস্ত ছিল ভাল্লাজে করে করে ভাত খেয়ে নিয়েছে। তা এখন কিছুতেই খাবে না, তো আমি ছোট বাটির এক বাটি একটু ডাল সেদ্ধ দিয়েছিলাম, ওটাই শুধু শুধু খেলো। আর আমি এই যে এখন দুধটা নিয়ে বসলাম, এটা খেয়েই জামা তো ছাড়াই হয়ে গেছে, ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট। একটু আয় দেখা দে, টাটা।